নমস্কার বন্ধুরা, আজকে আমার দেখানোর বিষয় হচ্ছে আমার পছন্দের 5টা শাড়ি। আমার পছন্দের বহু শাড়ি আছে। বিয়ের পর থেকে এত বছর ধরে ছোট্ট ছোট্ট করে গুছিয়ে রাখা এবং নিজের সিন্দুকে ভরে রাখা অনেক শাড়ি আমার নিজের একদম মনের কাছের। তার মধ্যে থেকেই প্রথম ভাগে আমি 5টা শাড়ি এনেছি আপনাদের জন্যে। প্রথমেই যেটা দেখাবো সেটা আমার এত পছন্দের একটা শাড়ি, কারণ সাদা আমার একটা বেশ পছন্দের রং। সেইটা হচ্ছে আসাম সিল্ক। এইটা আমার মিনাকারি আসাম সিল্ক শাড়ি, যেটা সাদার মধ্যে পার্পল আর তুতে দিয়ে কাজ করা, আর সারা গায়ে ছোট ছোট বুটি। এইটা আমার একটা পছন্দের প্রথম শাড়ি। এরপর যে শাড়িটা আমি দেখাবো সেটা আমার ভীষণ পছন্দের। এইটা একটা খাড্ডি সিল্ক। এটা দুধে আলতা রঙের, আর আঁচলটা হচ্ছে পুরো বেনারসি ভরাট কাজ, আর সারা গাটা জাল। এইবার যে রঙটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসল কালারটা, আর এইখানটায় আসলে একটু অন্যরকম মাঝে মাঝে লাগতে পারে। এই শাড়িটাও আমার একটা পছন্দের শাড়ি এবং অনেক দিন ধরে আমার বাকেট লিস্টে ছিল। একবার আমি কোনো একটা দোকানে গিয়ে হঠাৎ আমার ভালো লেগে যাওয়ায় এক ঝটকায় কিনে ফেলেছিলাম। তখন পরে আমার অনেক মনের মধ্যে হয়েছিল কিনলাম, কেন কিনলাম, কিন্তু আউটকাম এত ভালো এসেছিল যখন আমি সেটা বিয়েবাড়িতে পরে গেছি, প্রত্যেকে এসে দৌড়ে দৌড়ে জিজ্ঞেস করেছে এই শাড়িটা তুমি কোথা থেকে কিনেছো, কী শাড়ি। তখন আমার ভাল লেগেছে, আমার চয়েসকে সবাই খুব মূল্য দিয়েছে বলে। এরপরের শাড়িটা এখন বাজারে খুব ইন এবং আরেকটা আমার পছন্দের তালিকার শাড়ি। এটা হচ্ছে ডিপ ওয়াইন কালারের অর্গেনজা শাড়ি। এটার আঁচলটা হচ্ছে এরকম টাসেল দেয়া এবং পুরো বেনারসি কাজের, আর সারা গাটা হচ্ছে এরকম ওয়াইন কালারের মধ্যে গোল্ডেন বড় বড় বুটি, আর এরকম বেনারসি পাড়। এটাও আমার পছন্দের তালিকার একটা ভীষণ পছন্দের শাড়ি। এটা আমার বর আমায় নিয়ে গেছিলো একবার শাড়ি কিনে দিতে, কোনো পুজোর বা কিছুর আগে। তা অন্য শাড়ি আরেকটা যেটা কিনেছিলাম তার সাথে এটাও আমার পছন্দ হওয়াতে আমি একটু দোনোমোনা করছিলাম যে একটা তো কিনতে বলেছিল, একটা কেনা হয়ে গেছে, কিন্তু ও হঠাৎ করে আমায় বললো না পছন্দ হয়েছে যখন নিয়েই নাও। আমি আর কোনো কথা না ভেবে হট করে আমি শাড়িটা নিয়েই নিই, এবং পরে আমায় এত ভালো লাগছিল যে পরে আমার মনে হচ্ছিল না এটার পছন্দটাও আমার খুব সুন্দর হয়েছে। এরপরের শাড়িটাও একবার পুজোয়, বেশিরভাগ শাড়ি আমার হাজব্যান্ড আমায় কিনে দিয়েছিল। এই শাড়িটা হচ্ছে একদম পিচ কালারের, তার মধ্যে পিঙ্ক অরেঞ্জ গোল্ডেন দিয়ে মিনাকারি শাড়ি। সেটা সারা গায়ে এরকম ছোট্ট ছোট্ট গোল্ডেন বুটি, জানি না দেখতে পাচ্ছেন কি না, এবং এরকম চওড়া গোল্ডেন পাড় আছে, আর রানি কালার অরেঞ্জ আর গোল্ডেন কালার দিয়ে আঁচলে এরম মিনাকারি আছে। এর ব্লাউজ পিসটা হচ্ছে ঠিক এরম রানি কালারের। এটাও একটা দোকানে গিয়ে, মারোয়ারিদের যে দোকানগুলো শাড়ির হয় সেই দোকানে গিয়ে হঠাৎ খুব পছন্দ হয়ে যাওয়ায় এটা অন্য একটা শাড়ি আমি তখন নিয়ে ফেলেছি, ফাইনাল করব এমন সময় এইটা চোখে পড়ায় ও আমায় জোর করে কিনে দিয়েছিল। সুতরাং এটার জন্যেও আমি ওকেই ধন্যবাদ জানাবো, কারণ এত সুন্দর শাড়ির কালেকশান আমার আলমারিতে আবার ঢুকলো। তারপরের শাড়িটার একটা অনেক দিনের ইতিহাস আছে। তখন আমার ছেলেও হয়নি, আমরা তখন থাকি আসানসোলে। ওখানেই আমার দুর্গাপুরে আমার পিসি শাশুড়ি থাকতেন, সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল, এবং যেতে পিসি শাশুড়ি খুব আমার বন্ধুর মতোই তখন ছিলেন। উনি আমায় বললেন যে তুমি শাড়ি কিনবে, আমার এক বন্ধু বানায় কাঁথা স্টিচ, তুমি দেখতে যাবে। আমি গিয়ে অনেক শাড়ির মধ্যে এই শাড়িটা কিনেছিলাম। এখানটা যেরকম অফ হোয়াইট, এটার আসল ভেতরের রঙটা কিন্তু এই রকম সি গ্রিন, আর শাড়িটা মানে অ্যাঙ্গেল করে নিচের সরু থেকে শুরু হয়ে যখন আঁচলে গেছে পুরো ভরাট এরম ঠাসা কাজ পুরো মাথা থেকে নিচ অবধি, কিন্তু যখন আমি প্রথম কোল আঁচলটা গুজবো সেখানে নিচ থেকে শুরু হয়ে আঁচল কাজটা পুরো বেড়ে গেছে, এবং কাজটা একদম নিখুঁত ঠাসা কাঁথা কাজ। এই কাঁথা কাজের শাড়িগুলো লোকে বলে একবার কিনলে সারা জীবন তোমার সঙ্গে যায়। সত্যিই আমার তা মনে হয়। আপনাদের কি মনে হয়? যদি শাড়িগুলো দেখে একটুও ভালো লাগে আমায় অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি কিছু আমায় বলার থাকে নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে লিখবেন। আজকের মতো এখানেই শেষ করি। গুড নাইট।